হ্যাঁ, আজকের টপিকটা খুব সিম্পল হলেও আমার মনে হয় কনসেপ্টটা শুধু বাচ্চাদের না, ইনফ্যাক্ট বড়দেরও ক্লিয়ার না। কাউকে আজকাল যখন জিজ্ঞেস করা হয় না যে ভাই তুই স্মার্ট ওয়ার্ক করছিস না হার্ড ওয়ার্ক করছিস, তো হার্ড ওয়ার্কটাকে এমনভাবে অ্যাভয়েড করে যেন ইটস আ নেগেটিভ ওয়ার্ড। কেনই বা হবে না? আমি অনেক বড় পার্সোনালিটি, মানে অনেক বড় সেলিব্রিটিদেরও আমি বলতে এটা শুনেছি যে হার্ড ওয়ার্ক তো গাধারাও করে। শুনে থাকবে, আমার মনে হয় এই কথাটা শুনে থাকবে। এবার কোনো মানুষ তো নিজেকে একটা গাধার সাথে কম্পেয়ার করবে না, আমি নিজেই করবো না। যদি আমাকে কেউ বলে দেয় যে হার্ডওয়ার্ক তো গাধারাও করে, তো আমিও পরের দিন থেকে এটা বলবো যে না, আমি হার্ডওয়ার্ক করি না, আমি স্মার্ট ওয়ার্ক করি ভাই। না বুঝে, ফার্স্টলি হার্ডওয়ার্ক ইজ আ পার্ট অফ স্মার্ট ওয়ার্ক, ভালো করে বুঝবে। এবার আমি একটা এক্সাম্পল দেবো, কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। কেউ বলছে আমি 8 ঘন্টার প্রিপারেশনটা 3 ঘন্টায় করছি বা 4 ঘন্টায় করছি, ইয়েস ডেফিনেটলি স্মার্ট ওয়ার্ক। বাট কেন, ওয়াইটাকে ক্লিয়ার করতে হবে না? সাপোজ তুমি ইউপিএসসি প্রিপারেশন করবে, তুমি মার্কেট গেলে তুমি 2-3 হাজার বই তুমি পেয়ে যাবে মিনিমাম, আরও বেশি আছে। বাট তোমাকে কি করতে হবে? তোমাকে প্রিসাইজ হতে হবে, তোমাকে কনসলিডেট হতে হবে যে আমি কোনটুকু পড়বো না। দ্যাটস কল স্মার্ট ওয়ার্ক উইথ আ ডিরেকশন, উইথ আ ফোকাস। তো ফার্স্ট পয়েন্ট হলো যে হার্ডওয়ার্ক তো করতেই হবে তোমাকে, বিকজ হার্ডওয়ার্ক ইজ আ পার্ট অফ স্মার্ট ওয়ার্ক। আমি 3 ঘন্টা পড়ছি বা 4 ঘন্টায় 8 ঘন্টার পড়াটাকে কমপ্লিট করলাম, তার মানে এটা না যে বাকি দিনটা আমি ঘুমিয়ে কাটালাম, বাকি 4 ঘন্টা আমি ল্যাব খেয়ে পড়ে থাকলাম আর আমি বললাম যে হ্যাঁ মাই ওয়ার্ক ইজ ডান ফর দ্য ডে। ইউপিএসসি 3 বছরের প্রিপারেশন, অ্যাটলিস্ট 3 বছরের প্রিপারেশনটা যদি তোমাকে 1 বছরে বা 2 বছরের মধ্যে করতে হচ্ছে, তাহলে কি করতে হবে? তোমাকে ততটা পড়তে হবে না যতটা দরকার, বাকিটা তোমাকে ছাড়তে হবে। তো ওই যে ছাড়া আর বোঝার মাঝখানে যে গ্যাপটা, ওইখানে হার্ডওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের খেলা। হার্ডওয়ার্ক তো করতেই হবে, তোমাকে 8 ঘন্টাই পড়তে হবে, বাট তোমাকে উইথ আ ডিরেকশন পড়তে হবে যে আমি এতটা পড়বো না। সেকেন্ড পয়েন্ট, কনসিস্টেন্সি। আমি আজকে খেটে নিলাম, আজকে আমি পড়ে নিলাম, বহুত পড়ে নিলাম আর একদম প্রপার পড়ে নিলাম, মানে আমি আজকে 8 ঘন্টা পড়লাম, মানে কি আমি প্রায় 20 ঘন্টার পড়া পড়ে নিয়েছি, ফেয়ার এনাফ। বাট আমাকে 8 ঘন্টা পড়তে হবে, আমাকে 10 ঘন্টা পড়তে হবে, আমাকে স্মার্ট ওয়ার্ক করতে হলেও আমাকে হার্ড ওয়ার্কটাকে টেনে একসাথে নিয়ে যেতে হবে। তো কনসিস্টেন্ট থাকতে হবে, এটা হলো সেকেন্ড পয়েন্ট, যে তোমাকে কনসিস্টেন্টও থাকতে হবে। অনেকের ক্ষেত্রে ব্যাপারটা পারসিস্টেন্স, আমি এটার উপর আগেও ভিডিও বানিয়েছিলাম, একটুখানি দেখে নিও। পারসিস্টেন্সি মানে হলো এক কথায় লেগে থাকা, মানে আমি মাঝখানে ছেড়ে দিয়েছি বাট তারপরও আমি আবার লেগে আছি, আমি হাল ছেড়ে দিইনি, দ্যাটস কল পারসিস্টেন্সি। তো প্লিজ হার্ডওয়ার্ক ব্যাপারটাকে না এই নেগেটিভভাবে দেখুন। আমি গতকালকে আমার একটা স্টুডেন্টকে আমি পড়াচ্ছিলাম, তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম জাস্ট বোঝার জন্য যে তার কাছে কনসেপ্টটা কী ব্যাপারটা, তো তার কাছেও কনসেপ্টটা ক্লিয়ার ছিল না, যে কারণে আমার মনে হলো যে এটার উপর আমি একটা ভিডিও বানাবো। চলো, চিয়ার্স, টাটা অ্যান্ড হ্যাপি চকলেট ডে টু ইউ।